সমস্যাটা কোথায়? মিলাদুন নবীর মধ্যে গান গাইলে সমস্যা, কোরআন পড়লে সমস্যা। বন্ধুরে আমার, এজন্য আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসলেন, আল্লাহর হাবিবের মুজিজা দেখি একজন খ্রিস্টান পাদ্রীর কাছে আল্লাহর হাবিবের বাবা, আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব একজন খ্রিস্টান পাদ্রীর কাছে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে ওই খ্রিস্টান পাদ্রীর কাছে বললেন, ও খ্রিস্টান পাদ্রী, আমার এই নাতিটা ছোট মানুষ, এর চোখে একটু ব্যথা পেয়েছে, তুমি একটু ঝেড়ে দাও, তুমি ঔষধ দিলে আমার নাতির চক্ষু রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন ওই লোকটির কাছে গেল, খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলল, আমার নাতিকে একটু ঝেড়ে দাও, চক্ষু ভালো হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের সামনে খ্রিস্টান পাদ্রী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন তার নাম কি। সুবহানাল্লাহ পড়েন। জিজ্ঞাসা করলো, আপনার নাতির নাম কি? বলে মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? আর ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্টের নাম হলো ম্যাক্রো। নাম কি? ম্যাক্রো। ম্যাক্রো শব্দের অর্থ অপ্রশংসিত। ম্যাক্রো শব্দের অর্থ কি? অপছন্দনীয়। মাকরু শব্দের অর্থ কি? হুজুর মিম কাফ রা হা, মাকরু শব্দের অর্থ কি? অপছন্দনীয়। মাকরু শব্দের অর্থ অপছন্দনীয়। একজন অপছন্দনীয় মানুষ একজন পছন্দনীয় নবীকে যদি ব্যঙ্গ করে, নবীর কিছু আসে যায় নাকি? কথা বলেন। কিন্তু কথা হলো, কেন ব্যঙ্গ করবি? আমরা তো তোদের এই রাম ভাম নিয়া মূর্তি নিয়ে কখনো ব্যঙ্গ করি না। করি? 2 দিন পূজা করে 3 দিন লাঠি দিয়ে ফেলাই দেয়, আমরা কি ব্যঙ্গ করি? কেন আল্লাহর হাবিবকে ব্যঙ্গ করবি? ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ওই খ্রিস্টান পাদ্রীর কাছে যখন আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীকে দেখে জিজ্ঞেস করলো, আব্দুল মুত্তালিব, আপনি যাকে নিয়ে এসেছেন তার নাম কি? সুবহানাল্লাহ পড়েন। ওই খ্রিস্টান পাদ্রী দরজার সামনে গেলেন, দরজার সামনে থেকে আবার ভিতরে গেলেন, আবার চলে এসে জিজ্ঞেস করলেন, জন্মগ্রহণ করেছে কোথায়? বলে মক্কা নগরীতে। সুবহানাল্লাহ পড়েন। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। নাম কি? জিজ্ঞেস করলো মায়ের নাম কি? বলে আমিনা। এবার আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, খ্রিস্টান পাদ্রী, তোমার কাছে তো হাজার হাজার রোগী আসে, তুমি কারো বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান নাম জিজ্ঞেস করো না? আমার নাতিকে নিয়ে আসলাম, তুমি কেন তার নাম জিজ্ঞেস করো? খ্রিস্টান পাদ্রী বলে, জানেন না, আল্লাহর কসম করে বলি, আজ থেকে দীর্ঘদিন পূর্বে আমি যখন আমার এই কিতাব পড়তেছিলাম, আমার কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম মক্কা নগরীতে একজন মানুষ জন্মগ্রহণ করবেন, একটি শিশু। যেই শিশু জন্মগ্রহণ করার পরে সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত প্রকার অন্ধকার কেটে যাবে। সেই শিশুটির নাম হবে মুহাম্মদ। সেই শিশুটির দুনিয়ায় নাম হবে মুহাম্মদ। সেই শিশুটির জান্নাতে নাম হবে আহমদ। সেই শিশুটির বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই শিশুটির মায়ের নাম হবে আমেনা। ওই শিশুটি এমনও হবে যে এই শিশুটির রোগের জন্য কোনো ডাক্তার লাগবে না, মুখে থুথু লাগাইয়া দিলে রোগ ভালো হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। আপনি আমার কাছে নিয়ে এসেছেন ওর রোগ, চোখের রোগ চিকিৎসা করার জন্য। আপনি জানেন না যে এই শিশুটির মুখ থেকে থুথু নিয়ে লাগাইয়া দিলে পৃথিবীর যত চোখের রোগী আছে সব ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলল, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল, আব্দুল মুত্তালিব, আপনি জানেন না, আপনি যাকে নিয়ে এসেছেন তিনি তো আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আপনারা জানেন পুরাণ কাহিনী, একটি ঘটনা আপনাদেরকে বলে দেই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উরুর মধ্যে শোয়া দিয়ে এক জায়গায় বিশ্রাম করতেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। একটি জায়গায় বিশ্রাম করতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব পরিশ্রম করেছেন, শ্রান্ত হয়ে হযরত ওমরের উরুর মধ্যে মাথা মোবারক ঠেকিয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছেন। সময়টা ছিল আসরের নামাজের সময়। যখন আল্লাহর হাবিব শুয়ে পড়লেন, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আজান দিয়ে দিল, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল।